তৃণমূল দলটাকে ইউজ করে দীর্ঘদিন ধরে অ্যান্টি সোশ্যাল কাজ করে, লোকের কাছ থেকে টাকা খায়। বুবাই মল্লিক তৃণমূল পার্টিটাকে ইউজ করে দীর্ঘ 10 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রমোটার থেকে তুলে বাচ্চা ছেলেদের থেকে যারা ছোট ছোট দোকানদার সবার কাছ থেকে পয়সা দিত, পয়সা খেত। এমনকি বাচ্চা ছেলেরা যারা পয়সা দিত না তাদেরকে ধরে ধরে মারতো, প্রত্যেকদিন রাত্রিবেলা র্যাগিং চলতো। দীর্ঘদিন হয়েছে এটা, দীর্ঘদিন। এখন দল যখন ওর পাশ থেকে সরে গেছে তখন ওর মনে পড়েছে ও সতী সাবিত্রী ছেড়ে যে অন্য কোথাও গিয়ে বসে আছে। প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী ছেলেকে ছাড়ে না, মেরেছে রাত্রির বেলা। প্রত্যেকটা টোটো ঢোকাতো, গরিব ছোড়া টোটো চালায়। কারা টোটো চালায়? ওর বড় লোক নিয়ে ছেলে টোটো চালায়, সেই টোটোতে দীর্ঘ 40,000 দাও বলে পয়সা নিচ্ছে। ওখানে টোটো স্ট্যান্ডে টোটো ঢোকায় 50,000 1 লাখ করে দিতে হতো। বেলগড়িয়াতে যে নামটা ফ্ল্যাশ হচ্ছে জয়েন্ট সিং এর থেকে বড় মাফিয়া, সাদ্দামের থেকে বড় মাফিয়া বুবাই মল্লিক। টিএমসির কে যে বড় মাফিয়া আর কে যে ছোট মাফিয়া বোঝাতে খুব মুশকিল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে পানিহাটিতে এইসব হয়েছে। যেটা হচ্ছে যে বুবাই মল্লিক বলে তিনিও টিএমসি করেন, তো তার অফিসে আজকে এইভাবে ভাঙচুর করা হয়েছে। আর উনি বলছিলেন যে 10 বছর ধরে এই বুবাই মল্লিক তোলাবাজি করতেন, টিএমসি কে ইউজ করে এইসব করতেন। এখন দল পাশ থেকে সরে গেছে, তাই অন্যদিকে গিয়ে বসছেন। আমি জানি না অন্যদিকে গিয়ে বসছেন মানে কার কথা বলছেন কে জানে, কিন্তু বুবাই মল্লিক তো টিএমসি এখনো করেন এমনটাই তো জানতে পারছি। তো দল পাশ থেকে সরে গেছে, দল সরে গেছে বলতে অ্যাকচুয়ালি কে সরে গেছেন? মানে দলের ওখানকার নেতা ঘোষবাবু সরে গেছেন নাকি? মানে ঘোষবাবুর সঙ্গেই তো ছিলেন বুবাই মল্লিক, যেটা জানতাম, তিনি সরে গেছেন। এবং সেই জন্য কি এই সাহসটা ওনারা দেখাচ্ছেন অফিস ভাঙচুর, নাকি ঘোষবাবুই বলেছেন যা ভেঙে দিয়ে? বুঝলাম না। দল সরে গেছেন, বুবাই মল্লিক টিএমসি ছেড়ে দিয়েছেন, বা দল বুবাই মল্লিককে বহিষ্কার করে দিচ্ছে, এরকম তো শুনিনি। দল সরে গেছে বলে দর্শক বুঝতে পারছি না বিষয়টা কি আর কি অ্যাকচুয়ালি ব্যাপার। তবে এটুকু আন্দাজ করছি যে টিএমসির গোষ্ঠী দ্বন্দ্ব কিছু একটা ব্যাপার আছে। বুবাই মল্লিক আরো সব নাম শুনি ওখান থেকে, পরিতোষ, এসব নাম শুনি, সব একসঙ্গেই থাকতেন একটা সময় ওই ঘোষবাবু যারা আছেন। তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে, দ্বন্দ্ব কিছু একটা হয়েছে। জানি না মানে বখড়ার কোনো ব্যাপার আছে কিনা, ভাগ বাটোয়ারার কোনো সমস্যা আছে কিনা। ওই ব্যক্তি বললেন যে 10 বছর ধরে টিএমসি কে ইউজ করে। আরে 10 বছর ধরে ইউজ করছিলেন বুবাই মল্লিক, তো এতদিন পরে 10 বছর পরে কেন বলছেন? একটা কথা বললেন যে দল পাশ থেকে সরে গেছে, ও দল তার মানে পাশে ছিল বলে জেনে শুনেও সব চুপ করে বসেছিলেন, সেটাই বা কেন? তাহলে কি বুবাই মল্লিকের কাছ থেকে কি কিছু পাওয়া যেত নাকি সেই জন্য চুপ করে বসে থাকা? আর দল সরে গেছে, আমি আবার বলছি, দল কবে বুবাই মল্লিককে বহিষ্কার করলো আমার জানা নেই। দল সরে গেছে বলতে ওই ঘোষবাবু সরে গেছেন এটা বলার চেষ্টা হচ্ছে কিনা। আর এখানেই প্রশ্ন উঠবে যে ঘোষবাবু তাহলে এই সময় কেন সরে যাচ্ছেন? আর তাহলে 10 বছর যখন উনি ওই দাবিগুলো করছেন যে 10 বছর ধরে টিএমসি কে ইউজ করে তোলাবাজি করতেন বুবাই মল্লিক, তাহলে 10 বছর কেন চুপচাপ বসেছিলেন কেন? তাহলে তখন কি কিছু পেতেন নাকি? ভাগ বাটোয়ারা কি তখন ঠিকঠাক পেতেন? মানে ভাগ ঠিকঠাক পেতেন? এখন কি ভাগের কোনো সমস্যা হচ্ছে সেই জন্য কি
এই অফিস ভাঙচুর নাকি প্রশ্ন দর্শক মনে জাগছে। কিছু একটা তো হয়েছে। এই যে বুবাই মল্লিক ইত্যাদি, এটা তো বিরাট নাম করা বিরাট কেউ না, বিরাট মাপের মানে দলের কোনো বড় প্রোফাইল। তো এদের অফিস ভাঙচুর মানে এদের জায়গা ভাঙচুর মানে ওই বকড়ার মানে তোলার, ওটা হতে পারে। যেহেতু উনি বলছেন যে তোলাবাজি করতেন 10 বছর ধরে, তার মানে তোলার কিছু রেশিওর হলেও হতে পারে। আমার আন্দাজ করে বলছি, যেহেতু উনি তোলাবাজ বলে এস্টাবলিশ করছেন। আর বুবাই মল্লিকের বক্তব্য আমি পাইনি, কি ব্যাপার না ব্যাপার। তো যাই হোক, কিছু বলার নেই, সেটা অভ্যন্তরীণ ব্যাপার, গোষ্ঠী দ্বন্দ্ব। আজকে এইসব হচ্ছে, কালকে আবার দেখা যাবে আবার ওনারা এইসব আবার অফিসটাকে সাজিয়ে দিচ্ছেন। এটা মাঝে মধ্যে হয়ে থাকে। মানে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হয়ে গেলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আবার যদি একেবারেই আন্ডারস্ট্যান্ডিং না হয়, তখন উপরে পাঠিয়ে দেওয়ারও হতে পারে। এসব তো হচ্ছে না, টিএমসির অন্তরে হচ্ছে না, যার সঙ্গে হচ্ছে না কিছু একেবারেই বনিমানা হচ্ছে না, তাও গুলি চালিয়ে দাও, দিয়ে ভোগে পাঠিয়ে দিও, হচ্ছে তো। তো এটাই হবে আর কি। টিএমসির অভ্যন্তরে এখন এই এলাকা দখল, বখরা ঠিক মতো করে পাওয়া, এটা এখন তো একটা বড় ব্যাপার হয়ে গেছে না। তো এবং ভেবেও নিয়েছেন যে যতদিন আছি বা যতদিন আছে দলটা ক্ষমতায়, যতটা পারি লুটপাট করে নি, কবে কি থাকবো, কোথায় চলে যাবো, আবার জেলে চলে যেতে হতে পারে। এই একটা তাড়া আছে, যতটা পারা যায় লুটপাট করে নেওয়া। এবং সেই সঙ্গে পাওয়ার, দলের পাওয়ার পজিশন পাওয়া, সেটার একটা ব্যাপার আছে। আমার থেকে বড় যদি আবার কেউ হয়ে যায়, আমার ছেলের থেকে যদি বড় কেউ হয়ে যায়, এটা ব্যাপার আছে না। তো সেই সব জায়গা থেকে হতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এটাই হবে আগামী দিনে, এইগুলো আরো বেশি বেশি করে হবে। আপনারা দেখছেন নেত্রী ওদিকে বলছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে, কিন্তু নিজেরা মারামারি করছে। তো এগুলো আগামী দিনে আরো বেশি করে হবে, যেহেতু এখানে বিরোধীদের যে পরিসরটা, সেটাকে তো মানা হচ্ছে না, একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, গণতন্ত্রকে রাখা হয়নি। এবার কি হচ্ছে, এবার দলের অভ্যন্তরে খাওয়াখাই, মারামারি। যদি বিরোধীরা পলিটিক্যালি কিছু করতে না পারে, সহজে করতে না পারে, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস একদিন শেষ হবে নিজেদের মধ্যে মারামারি করে, সেম সাইড খেলে। এটা সেম সাইড গেম হচ্ছে, খেলা হয় বলে না, এটা সেম সাইড গেম হচ্ছে। তো দর্শক হিসেবে দেখতে খারাপ লাগছে না, সেম সাইড হলেও গোল তো গোলই হয়ে যায়, তো দেখতে খারাপ লাগছে না। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।